আজকে আমরা ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাচ্ছি, চেন্নাই থেকে ঢাকা যাব। আমরা যেদিন প্রথম আসছিলাম ইন্ডিয়াতে সেদিন দিল্লি হয়ে আসছিলাম, যেটা খুবই বেশি টাইম কনজিউমিং ছিল। তো আজকে আমি এই দিকে ট্রাই করব, ব্যাঙ্গালোর টু চেন্নাই, ব্যাঙ্গালোর টু চেন্নাই, দেন চেন্নাই টু ঢাকা। ব্যাঙ্গালোর টু চেন্নাই অনলি 55 মিনিটের ফ্লাইট, এবং চেন্নাই থেকে ঢাকা হচ্ছে 3 ঘন্টা 5 মিনিটের ফ্লাইট। কাজেই দেখি এই ওয়েটা কেমন লাগে। আমরা ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এইখানে যদিও একটু টাইম নিয়ে আসতে হবে, কারণ অনেক বেশি আহ, অনেক বেশি ডাটা ভেরিফিকেশন, চেকিং অনেক বেশি হয়। ইন্ডিয়াতে সব এয়ারপোর্টগুলোতে দেখলাম একটু বেশি চেকিং হচ্ছে, কাজে একটু বেশি টাইম নিয়ে আসা উচিত হাতে। গেট নাম্বার 14-এ আমাদের চেক ইন করতে হবে চেন্নাই এয়ারপোর্ট থেকে। বহুত ঝামেলার পরে চেক ইন প্রসেসিং, ডাটা ভেরিফাইং ইত্যাদি ইত্যাদির পরে আমরা গেট নাম্বার 14-এ এসে পৌঁছলাম। একটু ঘুরে ঘুরে দেখি। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেল এখানে। আমাদের ফ্লাইট হচ্ছে আপনার 10টা 5-এ। এখন এইখানে সময় 9টা 32। সো বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে। জোন 1-এর বোর্ডিং চলতেছে, সরি জোন 3-এর বোর্ডিং চলতেছে। আমরা জোন 1-এ। আমরা যেই বিমানটায় যাচ্ছি ব্যাঙ্গালোর থেকে চেন্নাই, সেটা হচ্ছে এয়ারবাস কোম্পানির A321 মডেলের একটা বিমান, মাঝারি সাইজের একটা বিমান। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আমরা এসে নামছিলাম সেদিন বিকেলবেলা। সেদিনকার ওয়েদারটাও ভালোই ছিল। আজকেও যখন যাচ্ছি ওয়েদারটা বেশ রৌদ্র উজ্জ্বল ওয়েদার। এবং ব্যাঙ্গালোর এয়ারপোর্টের এক্সপেরিয়েন্স সোফার ভালো মন্দ মিলায়, কারণ এইখানে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জারদের, বিশেষ করে বাংলাদেশি প্যাসেঞ্জারদের একটু বেশি পরিমাণেই হ্যাসেল করা হয়। নট হ্যাসেল, আসলে সিকিউরিটি পারপাস, এটা আমাদেরও দোষ হতে পারে। তাদের সিকিউরিটি পারপাসে তারা এইগুলো করে, লাইক কাস্টমার ডিটেলস ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন, এই টাইপের ব্যাপারগুলো। আমরা ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যাচ্ছি ইন্ডিগো এয়ারে। আবার আমরা চেন্নাই থেকে ঢাকা যাব। এটাই হাতে সব থেকে শর্ট পাথ ঢাকা থেকে চেন্নাই আসার জন্য। শুধু শর্ট না, সব থেকে ভালো পথ এটাই হয় এয়ারে। কারণ ব্যাঙ্গালোর থেকে চেন্নাই পর্যন্ত 55 মিনিটের ফ্লাইট, এবং চেন্নাই থেকে ঢাকা পর্যন্ত 3 ঘন্টার ফ্লাইট, 4 ঘন্টা লাগে না। इस तरह बांधी जाती है। कसने के लिए इस तरह फीते को खींचे और पेटी खोलने के लिए फ्लैप को उठाएं। उड़ान के दौरान कुर्सी की पेटी बांधे रखें। कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचे और नाक और मुंह ढक कर सांस लेते रहें। Variable, obviously, so it's. I hope Revision team, led by Neha, is taking good care of you. Once again, on behalf of Complete 60 team, would like to thank you for choosing to fly with Indigo today, and look forward to flying with you all again soon. চেন্নাই এয়ারপোর্টে পৌঁছাইলাম। এইখানেও ঢাকা এয়ারপোর্টের মতো বাসে করে নিয়ে যাবে মনে হচ্ছে। সামনের এই বাসটায় আমাদেরকে যেতে হবে, আবার আমাদের ঢাকার জন্য। চেন্নাই এয়ারপোর্টে চলে আসলাম। এইবার এইখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য আমাদের যেতে হবে টার্মিনাল 2-তে। তো টার্মিনাল 2-তে যেয়ে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা 2টা 10-এ ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। চেন্নাই এয়ারপোর্টটা খুবই সুন্দর মনে হচ্ছে, কম্পারেটিভলি অন্যগুলোর থেকে খুবই সুন্দর, বেশ সুন্দর, সাজানো গোছানো, ক্লিন এবং গ্যাঞ্জাম কম।
গেট নাম্বার 116। इस बस में जाओ क्या? फिफ्टीन। Tina, Archana, and Shalini. Welcome all of you on board Indigo Flight 6E1113 from Chennai to Dhaka. The flying time is approximately 2 hours and 5 minutes.